স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার কিন্তু একটা জিনিস কালো থাকে। বলেন তো সেটা কি? ওই বেদব, তোর লজ্জা করে না তুই এসব প্রশ্ন আমারে জিজ্ঞাসা করস? স্যার, আপনি শুধু নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে চোখের মনি। স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। ঠিক আছে কর। বলেন তো গার্লফ্রেন্ড আর ইয়ারফোনের মধ্যে মিল কোথায়? বলতে পারলাম না, তুই বলে দে। গার্লফ্রেন্ড আর ইয়ারফোনকে যতই সামলে রাখুন না কেন, দুইটাতে প্যাচ লাগবেই। স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা কর। মেয়েদের কাছে এমন একটা জাদু আছে যেটা দিয়ে 2 ইঞ্চির জিনিসকে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির বানিয়ে ফেলতে পারে। বলেন তো সেটা কি? ওই হারামজাদা, তুই সবসময় আমারে খালি উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস, তুই কি কখনো ভালো হইবি না? স্যার, আমি ভালোই আছি। আসলে আপনার মাইন্ড খারাপ। এটার উত্তর হবে রুটি বেলা। কারণ মেয়েরা 2 ইঞ্চির আটাকে বেলে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির রুটি বানিয়ে ফেলতে পারে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে কর। আচ্ছা বলেন তো, কোন সময় ছেলেরা 20 থেকে 25 মিনিটে হাঁপিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু মেয়েরা বেশি বেশি করার পরেও হাঁপায় না? ওই বেদব, তোর লজ্জা করে না তুই আমারে সবসময় এসব উল্টাপাল্টা প্রশ্ন করস? স্যার, আপনি সবসময় নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে শপিং করার সময়। বলতো বলতো, আমেরিকানদের উপর আমরা বাঙালিরা কিভাবে যেতে পারি? স্যার, আমাদের প্রতিটা বাঙালি ছেলেদের উচিত আমেরিকান মেয়েদের বিয়ে করা। তাহলেই আমরা যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো। আচ্ছা বলতো বলতো, গার্লফ্রেন্ড মানে কি? স্যার, গার্লফ্রেন্ড হলো সমস্যার যোগ, টাকা পয়সার বিয়োগ, শত্রুদের গুণ আর বন্ধুদের ভাগ। তো আমি সবাই শোনো, সেই হলো আসল মানুষ, যে অন্যের কাজে আসে। স্যার, পরীক্ষার হলে আপনি তো মানুষ থাকেনই না, উল্টা আমাদেরও মানুষ হইতে দেন না।